আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমরা জানো যে এই বছরের 2025-26 সেশনের মেডিকেল অ্যাডমিশন কিন্তু 12ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুঝতে পারছো, অলরেডি তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা হলো এবার মেডিকেল অ্যাডমিশনে থার্ড টাইম থাকবে কি থাকবে না, অথবা নিয়ম চালু করতে পারে কি পারে না, এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো যে বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনে তোমার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এই দুইবার দেওয়া যায়। বুঝতে পারছো? তো বিষয়টা হলো থার্ড টাইম কি দেওয়া যাবে? যেমন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে কিন্তু মেডিকেল অ্যাডমিশন কিন্তু নিট এক্সাম কিন্তু 5বার দেওয়া যায়। বুঝতে পারছো? কিন্তু তাহলে বাংলাদেশে দুইবার দেওয়া যায়, তো 3বার কি দেওয়া যায় না? এই নিয়মটা করলে কতটুকু কার্যকর অথবা ভালো হয়, তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, বাংলাদেশে থার্ড টাইম চালু করবে না এটা নিয়ে কোনো লেখালেখি হয়নি পত্রিকাতে, এমনকি এটা করারও সম্ভাবনা নাই ধরা যায়। কিন্তু এবার থার্ড টাইম চালু করতে পারে কাদের জন্য একটু আমি বিশ্লেষণ করে আলোচনা করি। হ্যাঁ, দেখো যে মেডিকেল অ্যাডমিশনে তোমার যারা ইমপ্রুভমেন্ট দেয় ওরা কিন্তু মানে ইমপ্রুভমেন্ট যে বছর দিবে এবছর পরীক্ষা বসতে পারবে, এমনকি ইমপ্রুভমেন্ট দেওয়ার পর রেজাল্ট পরিবর্তন যদি হয় তখনও কিন্তু বসতে পারে, মানে ওরাও দুইবার বসতে পারে। বুঝতে পারছো? 2000 মানে এসিসি বেস যে 19 সালে একটা বেস ছিল না, এসিসি 19-2000, মানে আমার বেস যেটা, বুঝতে পারছো, আমি কিন্তু এসিসি 19 বেস। তো আমাদের সময় ইমপ্রুভমেন্ট যারা দিতে পারতো ওরা বসতে পারছে। বুঝতে পারছো? এবং কি ইমপ্রুভমেন্টদের বসলে কোনো নেগেটিভ মার্ক কাটা যায় না, যেমন সেকেন্ড টাইমদের পাস করে কাটা যায়। তখন ইমপ্রুভ যদি তোমার এসিসি রেজাল্ট ইমপ্রুভ হয় তাহলে কি তোমার কোনো মার্ক কাটা যাবে না যদি রেজাল্ট ইমপ্রুভ হয়। বুঝতে পারছো? কিন্তু ঘটনা হলো 2019 সেশনের পর থেকে, মানে এসএসসি 2019 সেশনের পর থেকে কি করছে, ইমপ্রুভমেন্টদের কি করছে, বসার সুযোগ দেয়নি। বুঝতে পারছো? তো ইমপ্রুভমেন্টদের পরবর্তীতে এটা গত বছর স্টুডেন্টরা আন্দোলন করে কিন্তু ইমপ্রুভমেন্টদের বসার সুযোগ করে দিয়ে মানে করেছে, আবার চালু করছে। বুঝতে পারছো? তোমরা জানো যে এই 2024-25 সেশনে কিন্তু ইমপ্রুভমেন্টদের বসতে দিচ্ছে, কিন্তু বিগত 3 বছর কিন্তু ইমপ্রুভমেন্টদের বসতে দেয়নি। বুঝতে পারছো? এখন ঘটনা হলো 2019 মানে এসিসি 2019 বেচদের সাথে কিন্তু একটা মজার কাহিনী ঘটছে। সেটা হলো যে 2019 যারা এসিসি বেচ ছিল ওটা কিন্তু 3বার মেডিকেল অ্যাডমিশনে বসার সুযোগ পাইছে। কারা? যারা ইমপ্রুভমেন্ট দিছিল। বুঝতে পারছো? এসিসি 2019 সালে যারা পরীক্ষা দিছিল ওরা মানে যাদের বসার সুযোগ হইছে, তো ওরা তো অ্যাডমিশন দিতে পারছে একবার। এখন ধরো ওরা মানে জিপিএ 5 আসেনি, কিন্তু উপরে তো ধরো মনে করছে যে ইমপ্রুভমেন্ট দিবে, তখন ও কিন্তু আবার বসার সুযোগ পাইছে। মানে 2019-20 সেশনে একবার বসার সুযোগ পাইছে এসএসসি যেহেতু ইমপ্রুভমেন্ট দিছে, তাহলে ও কি 20-21 সেশনে একবার সুযোগ পাইছে, মানে 20-21 সেশনে একবার সুযোগ পাইছে। তো বিষয়টা হলো যে ওরা মোট 3বার বসার সুযোগ পাইছে। বুঝতে পারছে? এক হচ্ছে 2000 এসএসসি 2019 যারা ওরা মানে এবছরে বসার সুযোগ পাইছে, আবার এসএসসি 20 সালে যেটা দিছিল এসএসসি ইমপ্রুভমেন্ট রেজাল্ট হয়েছিল এবছরও সুযোগ পাইছে, আবার কি 21 সালে এসে ওরা সুযোগ পাইছে, মানে 3বার সুযোগ পাইছিল। এই মেডিকেল ইতিহাসে ওরাই 3বার সুযোগ পাইছিল মেডিকেল অ্যাডমিশন দেওয়ার। আমি আরেকটু সহজ করে বলি, আমি নিজেও কি এসএসসি 19 বেস, তো আমার এসএসসি রেজাল্টটা মানে দুর্ভাগ্যবশত মানে খারাপ এসেছিল। বুঝতে পারছো? যেটার জন্য আমি ফর্মে তোলার যোগ্যতা অর্জন করতে পারিনি। তখন আমি এসএসসি ইমপ্রুভমেন্ট দিয়েছি, তখন ইমপ্রুভমেন্ট দেওয়ার পরে আমার জিপিএ 5 এসেছে। তো জিপিএ 5 আসার পরে প্রথমবার তো আমি বসতে পারিনি 19 সালে। বুঝতে পারছো? তখন 20 সালে যখন আমি ইমপ্রুভমেন্ট দিয়েছি তখন বসার সুযোগ পাইছি, কিন্তু আমি মেডিকেল অ্যাডমিশন বসার সুযোগ পাইছি, দেওয়া কিন্তু আমি মেডিকেলে আইসা ঢুকছি। ওকে, ফাইন। তখন আমি যখন ক্লাস করলাম, ওকে টোকে মানে করতেছি, মেডিকেল কন্টিনিউ করতেছি এমবিবিএস, তখন সার্কুলার দেয় মেডিকেল অ্যাডমিশন 1 মাস আগে। তখন সার্কুলার দেওয়ার পরে দেখলাম যে যারা এসএসসি 19 সালে ইমপ্রুভমেন্ট দিছিল ওরা আবার বসার সুযোগ পাইছে। মুটমাট ইমপ্রুভমেন্ট যারা দিয়েছিল ওরা 3বার সুযোগ পাইছিল, আমি তো প্রথমবার বসার সুযোগ পাইছি না, তার মানে আমি 2বার পরে সুযোগ পাইছিলাম। বুঝতে পারছো? তখন আমি কিন্তু অ্যাডমিশনও দিয়েছিলাম। বুঝতে পারছো? 1 মাস আগে মানে যখন মেডিকেল অ্যাডমিশন ফর্ম ছাড়ছিল তখন ফর্ম পূরণ করছিলাম, অ্যাডমিশনও দিয়েছিলাম। বুঝতে পারছো? এমনকি আগের বার যে অ্যাডমিশন দিয়েছিলাম এটাতে অনেক ভালো করছিলাম। তো যাও, তো তারপর থেকে কিন্তু ইমপ্রুভমেন্টদের আর বসার সুযোগ দেয়নি, 3বার না একবারও বসার সুযোগ দেয়নি।
বুঝতে পারছো? 20, 21, 22 মানে 21, 22, 23 থেকে আর বসার সুযোগ দেয়নি, বুঝতে পারছো? কিন্তু গত বছর কিন্তু আন্দোলন করছে পোলাপান, তখন ইমপ্রুভমেন্টদের বসার সুযোগ করে দিয়েছে। ইমপ্রুভমেন্টদের অবশ্যই বসার সুযোগ করে দিতে হবে, এটা নিয়ম আছে, আগেও যুগ যুগ ধরে চলে আসতেছে। এখন প্রশ্নটা হলো, এই যে 2025-26 সেশনের মেডিকেল অ্যাডমিশন হবে, ইমপ্রুভমেন্টদের কি আবার বসার সুযোগ হবে? সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে? অথবা সেকেন্ড টাইমার যারা, ওরা কি থার্ড টাইম পরীক্ষা দিতে পারবে? এটা কতটুকু সম্ভাবনা আছে? এটা সম্ভাবনা কিন্তু আছে। অলরেডি উপদেষ্টার সাথে ইমপ্রুভমেন্ট যারা দিয়েছিল এই বিষয়টা নিয়ে কথা বলেছে, তখন উপদেষ্টা বলেছে তোমরা পড়তে থাকো, তার মানে একটা পজিটিভ দিক নির্দেশনা, তার মানে ইমপ্রুভমেন্টদের আবার বসার সুযোগ দিবে। বুঝতে পারছো বিষয়টা? তো এটা কখন জানা যাবে 100%? সার্কুলার যখন প্রকাশ করবে, আগামী 1 মাসের মধ্যে সার্কুলার প্রকাশ করে দিবে মেডিকেল অ্যাডমিশনের। আরেকটা বিষয় লক্ষ্য করতেছি, ইমপ্রুভমেন্ট দেওয়া মোটামুটি শিওর থাকো তোমরা, বসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সুতরাং প্রস্তুতি নিয়ে ফেলো। এখন বিষয় হলো সেকেন্ড টাইমার যারা ছিলা, যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাওনি, ওদের কি অবস্থা হবে? ওরা কি বসতে পারবে থার্ড টাইম? ওদের নিয়ে কোনো কিছু এখনো বুঝতেছি না, অথবা কোনো কিছু জানি না, তবে সম্ভাবনা আছে আমার মতে। অথবা ওদের থার্ড টাইম চালু করলে মেডিকেলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। কেন সম্ভাবনা আছে? এই বছর আমরা দেখতেছি মেডিকেল অ্যাডমিশন দুইটা হচ্ছে, একই বছরে দুইটা মেডিকেল অ্যাডমিশন হচ্ছে। অলরেডি 2025 সালের 17 জানুয়ারিতে একটা মেডিকেল অ্যাডমিশন আমরা দেখলাম, ঠিক 2025 সালের 12 ডিসেম্বর আমরা আরেকটা মেডিকেল অ্যাডমিশন দেখতেছি। একই বছরে যেহেতু দুইটা মেডিকেল অ্যাডমিশন হচ্ছে, সুতরাং কি এবার যারা সেকেন্ড টাইমার ছিল ওরাও থার্ড টাইম হিসেবে পরীক্ষা দেওয়ার সম্ভাবনাটা আমার মতামতে ধারণায় মনে হচ্ছে যে সুযোগ করে দিলেও দিতে পারে। এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো যে প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু দ্বিতীয় সার্কুলার দেয়নি, তার মানে সেকেন্ড টাইমার কিন্তু চাইলে আর ভর্তি হতে পারতেছে না। সুতরাং ওই দিকটাও যদি ওরা বিবেচনা করে তাহলে কিন্তু থার্ড টাইম দিলে কিন্তু অনেক ভালো হয়। বুঝতে পারছো? যেহেতু ইন্ডিয়াতে, ভারতে যেহেতু মোটামুটি 5 বারের মতো দেওয়া যায় নিট পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন, বাংলা সহ 3 বারের মতো সুযোগ করে দেওয়া হোক, সমস্যা কি? অনেকে তো সুযোগ করে দিলেও দেখবে শত শত জন কিন্তু চান্স পাবে। বুঝতে পারছো? অনেক পরিশ্রম করবে, চান্স পাবে। এটা আমার মতে সম্পূর্ণ সুযোগ করে দেওয়া হোক। বুঝতে পারছো? তো সুতরাং যারা এইচএসসি ইমপ্রুভমেন্ট দিছিল, মানে এইচএসসি 24 বেসদের বলতেছি, যারা ইমপ্রুভমেন্ট এইচএসসি 23 বেস যারা আছে ইমপ্রুভমেন্ট দিছিল, ওরা এবারও বসার সম্ভাবনা আছে। 2024 বেস যারা আছে ইমপ্রুভমেন্ট দিবা, ওরা তো বসতে পারবেই যদি এরা তারপর সার্কুলার যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন বিস্তারিত জানতে পারবো। বুঝতে পারছো? তবে আমার মতে যারা ইমপ্রুভমেন্ট দিছো তারা প্রস্তুতি শুরু করো, মেডিকেল অ্যাডমিশন তোমরা আবার দিতে পারবা। মানে এইচএসসি 23 বেস যারা ইমপ্রুভমেন্ট দিছো ওরা, তার মানে তোমরা 3 বারের মতো বসার সম্ভাবনা কিন্তু আছে। যেহেতু মেডিকেল ইতিহাসে এইচএসসি 19 বেসদের সাথে এরকম ঘটনা একটা ঘটছে, সুতরাং এবার ঘটতে পারে। বুঝতে পারছো? আর সরকারের কাছে অনুরোধ রইল থার্ড টাইম চালু করে দেওয়া হোক, এটা অনেক ভালো হবে স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, তো এই ছিল। আর এটা কার্যকর হলে সবচেয়ে ভালো হয় আমার মতে, আর হওয়ারও সম্ভাবনা মনে হয়, যেহেতু পত্রিকাতে এখনো লেখালেখি করেন। দেখো আমাদের সময় এগুলি লেখালেখি করেনি, সার্কুলার দেওয়ার পরে জানতে পারছে স্টুডেন্ট। এমনকি এই যে ইমপ্রুভমেন্টটা 3 বার বসার সুযোগ পাইছে, এটা অনেকে জানে না, অনেকে বসার সুযোগ পায় না। আমারই বন্ধু বান্ধব মানে যারা আছে ভার্সিটিতে যারা ভর্তি ছিল, এমনকি যারা অন্যান্য ওখানে ভর্তি ছিল, মানে আমি ওদেরকে জানানোর পরে ওরা জানতে পারছে, এমনকি মেডিকেল অ্যাডমিশন দিয়েছিল। বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।